আশা করি তোমরা ভালো আছো। আজকে ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। একে বাংলায় বলা হয় প্রশ্নসূচক সর্বনাম। প্রথমে জানতে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তাহলে এখানে কি বলা হয়েছে, সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ প্রোনাউনকে ব্যবহার করা হবে প্রশ্ন করার জন্য। ইংরেজিতে মোট 5টি ইন্টারোগেটিভ প্রোনাউন আছে। সেগুলো কি কি? হু অর্থাৎ কে, হুম অর্থাৎ কাকে, হুজ অর্থাৎ কার, হুইচ অর্থাৎ কোনটি, হোয়াট অর্থাৎ কি। এই 5টি ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে হু, হুম এবং হুজকে ব্যবহার করা হয় ব্যক্তির পরিবর্তে প্রশ্ন করার জন্য, আর এই হুইচকে ব্যবহার করা হয় ব্যক্তি ও বস্তুর পরিবর্তে প্রশ্ন করার জন্য, আর এই হোয়াট ব্যবহার করা হয় বস্তুর পরিবর্তে প্রশ্ন করার জন্য আর পেশা বোঝাতে। তোমরা কি জানো এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলিকে এক কথায় কি বলা হয়? WH ওয়ার্ড। এখন প্রশ্ন হলো, তাহলে সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ প্রোনাউন চিনব কি করে? এই প্রোনাউন চেনা সহজ উপায় আছে। এই প্রোনাউন সেন্টেন্সের শুরুতে থাকবে, আর এরপরে অবশ্যই কোনো না কোনো ভার্ব থাকবে, আর সেন্টেন্সের শেষে কি থাকবে? কোশ্চেন মার্ক। এবার সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ প্রোনাউন চিনতে হবে। দেখি কি রয়েছে। প্রথম সেন্টেন্সটি কি রয়েছে? হু হেল্পড ইউ অর্থাৎ কে তোমাকে সাহায্য করেছিল। এখানে শুরুতে কি রয়েছে? হু রয়েছে। এই হু এর পরে কি আছে? হেল্পড। হেল্প কি? ভার্ব। আর শেষে কি আছে? কোশ্চেন মার্ক। যেহেতু হু এর পরে ভার্ব আছে আর সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আছে, সেই জন্য এই হু কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে কি রয়েছে? হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। এখানে হোয়াট এর পরে কি আছে? হেল্পিং ভার্ব আর, আর সেন্টেন্সের শেষে কি আছে? কোশ্চেন মার্ক। যেহেতু হোয়াট এর পরে হেল্পিং ভার্ব আর আছে আর শেষে কোশ্চেন মার্ক আছে, সেই জন্য এই হোয়াট কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে কি রয়েছে? হুম ডিড ইউ সি অর্থাৎ তুমি কাকে দেখেছিলে। এখানে হুমের পরে কি আছে? হেল্পিং ভার্ব ডিড, আর শেষে কি আছে? কোশ্চেন মার্ক। যেহেতু হুমের পরে হেল্পিং ভার্ব ডিড আছে আর শেষে কোশ্চেন মার্ক আছে, সেই জন্য হুম কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে কি রয়েছে? হুইচ ইজ ইওর পেন অর্থাৎ কোনটি তোমার কলম। এখানে হুইচ এর পরে কি আছে? ভার্ব ইজ, আর শেষে কি আছে? কোশ্চেন মার্ক। যেহেতু হুইচ এর পরে ভার্ব ইজ আছে আর শেষে কোশ্চেন মার্ক আছে, সেই জন্য এই হুইচ কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমাদের আর একটা কথা বলছি, মনে রাখবে। এই 5টি ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে হু বাদে বাকি 4টি ইন্টারোগেটিভ প্রোনাউনের আগে প্রিপজিশন ব্যবহার করে প্রশ্ন করা হয়ে থাকে। যেমন ফর হুম ডিড ইউ ডু ইট, শেষে থাকবে কোশ্চেন মার্ক। এর মানে কি? কার জন্য তুমি এটা করলে। এই সেন্টেন্সে হুমের আগে প্রিপজিশন ফর ব্যবহার করেও প্রশ্ন করা হয়েছে। এই ইন্টারোগেটিভ প্রোনাউনের আর একটা ব্যবহার আছে। এই প্রোনাউনকে ইনডাইরেক্ট কোশ্চেন অর্থাৎ পরোক্ষ প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, শেষে কি থাকবে? ফুল স্টপ। এর মানে কি? আমাকে বলো তুমি কি চাও। এই সেন্টেন্সে হোয়াট হলো কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। এই প্রোনাউনকে ইনডাইরেক্ট কোশ্চেন অর্থাৎ পরোক্ষ প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়েছে।